সো গাইস, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে ফার্স্ট ফেজের যে আপগ্রেডেশন লিস্ট সেটা বেরিয়ে গেছে। সেটা তোমরা কিভাবে চেক করবে, কমপ্লিট ডিটেলস দেখাবো। তোমরা যে পেয়েছো সেখানে অ্যাডমিশন কীভাবে নেবে, টাকা যে আগে পেমেন্ট করেছো সেই টাকাটা কী হবে, কীভাবে কী প্রসেস আছে, পুরোনো টাকাটা কীভাবে পাবে বা কত টাকা এক্সট্রা লাগবে, সব ব্যাপারে আজকে কথা বলবো, ঠিক আছে। আর প্রসেস লাইভ দেখাবো কীভাবে অ্যাডমিশনও নেবে। তো কমপ্লিট ডিটেলস এই ভিডিওটা বলে দেবো, কমপ্লিটলি দেখো ভিডিওটা, ঠিক আছে। দেখো, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল wbcap.in যখন তোমরা ওপেন করবে, এখানে সামনেই প্রথমেই দিয়ে দেবে যে ফার্স্ট ফেজের যে আপগ্রেডেশন সেটা পাবলিশড হয়ে গেছে লিস্টটা, ঠিক আছে। যে তোমরা অ্যাডমিশন 31 মিনস আজ থেকে তোমরা নিতে পারো, 5টা থেকে স্টার্ট হয়ে গেছে, মিনস 5টার সময় লিস্ট বেরিয়ে গেছে। আর এটা কতদিন অবধি চলবে, মিনস তোমরা কতদিন অবধি অ্যাডমিশন নিতে পারবে, সেটা হচ্ছে 3rd সেপ্টেম্বর 2025 অবধি নিতে পারবে, ঠিক আছে। এবারে মন দিয়ে শোনো, এটা হচ্ছে তোমাদের মিনস এই টাইমের মধ্যে তোমাদেরকে অ্যাডমিশন নিতে হবে। কীভাবে নেবে, কীভাবে চেক করবে তোমরা যে ওপরে কলেজ পেয়েছো কি না, সেটার জন্য তোমাদেরকে লগ ইন করতে হবে। চলো আমরা লগ ইন করি ক্যান্ডিডেটের পোর্টালে, তারপর আমি দেখাচ্ছি তোমাকে, ঠিক আছে। তারপর স্টুডেন্ট লগ ইনে ক্লিক করবে, তারপরে এখানে ক্রেডেন্সিয়াল দিয়ে লগ ইনে ক্লিক করবে। হতে পারে এখন অনেকজনেরই স্লো চলছে ওয়েবসাইট, তো তোমরা আগে দেখে নাও ভিডিওটা, চেষ্টা করবে রাত্রের দিকে করার, কেন কি এখন অনেকটাই টাইম লাগছে। তো আমি বলবো যে রাতটার দিকে করতে। দেখো, এখানে ক্যান্ডিডেট লগ ইন হয়ে গেছে। এরপর তোমরা কি করবে, এখানে নিচের দিকে যাবে, নিচের দিকে গেলেই তোমরা দেখতে পাবে, দেখো ক্যান্ডিডেট অলরেডি এতে অ্যাডমিশন নিয়ে নিয়েছে। এদিকে তোমরা যদি দেখো ডান দিকে ভালো করে দেখতে পারবে যে ক্যান্ডিডেট অলরেডি এই যে সেকেন্ড যে কলেজটা ছিল সেইখানে অ্যাডমিশন নিয়ে নিয়েছে। প্রিফার লিস্ট যে সেকেন্ড ছিল সেখানে অ্যাডমিশন নিয়ে নিয়েছে, অ্যাডমিশন কনফার্মড হয়ে গেছে, মিনস ওরা ফিজিক্যাল ভেরিফিকেশনও করে নিয়েছে, সেজন্য অ্যাডমিশন কনফার্মড হয়ে গেছে। তোমারও এরকমই দেখাবে, যদি তোমরা ফিজিক্যাল ভেরিফিকেশন করে নিয়েছো, ঠিক আছে, তো তোমাদের এখানে অ্যাডমিশন কনফার্ম দেখাবে, ঠিক আছে। তার ওপরে কলেজে দেখো সে এইটাতেও পেয়ে গেছে এই আপগ্রেডেশনে, ঠিক আছে। তো ওপরে কলেজটা সে পেয়ে গেছে। এখানে যদি না দেখতে চাও তোমরা এইখানে নিচে যাবে, এখানে স্ক্রল করে নিচে নামবে, দেখো এইটাতে অ্যাডমিশন নিয়ে নিয়েছে, তার নিচে দেখো দেখো এই কলেজেও পেয়ে গেছে, দেখো, ঠিক আছে। টেক অ্যাডমিশনের জন্য শো করছে 3 ইয়ার বেঙ্গলিতে পেয়েছে, ঠিক আছে। ভালো করে দেখো। এবার তোমরাও যদি এখানে তোমাদের শো করে, মিনস তোমরা আপগ্রেডেশনে পেয়েছো। তাও যদি আরও একবার কনফার্ম করতে চাও যে আমরা পেয়েছি কি না, সিম্পলি কী করবে, তোমরা এখানে যাবে, মেরিট লিস্টে ক্লিক করবে। মেরিট লিস্টে ক্লিক করতেই তোমাদের প্রিফার্ড লিস্টটা পুরো খুলে যাবে, ঠিক আছে। তোমরা যদি এখানে 3rd বা 4th যে কলেজেই পাবে, ঠিক আছে, 3rd বা 4th যে কলেজে তোমরা অ্যাডমিশন নিয়ে রেখেছিলে তার উপরে কলেজগুলো পাবে। তোমাদেরকে এইটা আমি আগেও ভিডিওতে বলেছি যে তোমরা যদি 4th কলেজটাতে পেয়েছিলে, তোমরা যদি অ্যাডমিশন নিয়ে নিয়েছো, ফিজিক্যাল ভেরিফিকেশন করে নিয়েছো, তাহলে তার 4th মান্থস এইটা যদি তুমি পেয়ে গেছিলে, অ্যাডমিশন নিয়ে নিয়েছো, তাহলে ওপরে কলেজগুলো তোমার পাওয়ার চান্স ছিল। বলেছিলাম অটো আপগ্রেডেশনে ক্লিক করবে, তো তোমরা যারা করেছো তারা নিশ্চয়ই এর মানে এর ওপরে কলেজগুলো তোমরা পাবে, ঠিক আছে। দেখো তার মধ্যে এই যে ক্যান্ডিডেটটা আছে, দেখো সে সেকেন্ড কলেজটাতে অ্যাডমিশন নিয়ে নিয়েছে, দেখো অ্যাডমিশন কনফার্মড হয়ে গেছে, কিন্তু দেখো ফার্স্ট কলেজটা সে পেয়ে গেছে আপগ্রেডেশনে। তাহলে এখন সে কী করবে, মন দিয়ে শোনো। যদি তোমরা না পেয়ে থাকো কোনো টেনশান নেই, ঠিক আছে। এরপরে যদি আপগ্রেডেশনে এখন না পেয়েছো তো কোনো টেনশান নেই, সেটা হচ্ছে মক আপ রাউন্ড হবে, সেখানে চান্স থাকবে আশা করছি। তো এত তো দুঃখ হওয়ার কোনো দরকার নেই। যারা পেয়েছো তারা অ্যাডমিশন নেবে, যারা পাওনি তারা ওয়েট করবে। তো ওইটার জন্য আলাদা ভিডিও আসবে, তোমাদের ইচ্ছা থাকলে তোমরা আমাদেরকে জানাবে, আমি ভিডিও বানাবো মক আপ রাউন্ডে কীভাবে করতে হবে, ঠিক আছে। এবার আমি তোমাদেরকে কিছু কথা বলি, ভালো করে শুনবে। কীভাবে অ্যাডমিশন নেবে সেটা তো বলেই দেবো, কিন্তু তার আগে কিছু জিনিস মন দিয়ে শুনে নাও। তোমাদের এখন কোশ্চেন আসবে যে আমি যে টাকাটা পেমেন্ট করেছিলাম সেই টাকাটা কি হবে, এখন আমাকে কত পেমেন্ট করতে হবে, এটা তোমাদের মাথায় এখন কোশ্চেন আসতে পারে। তো কী করবে, দেখো এইখানে ব্যাপারটা দেখাই। এইখানে যে ক্যান্ডিডেটটা আছে সে পেমেন্ট করেছিল, কি করেছিল, অ্যামাউন্ট পেড দেখো কত করেছে, 2735, ঠিক আছে। 2735 পেমেন্ট করেছিল, সে অ্যাডমিশন নিয়ে নিয়েছে সেই কলেজে, ঠিক আছে। এখন যে কলেজটা পেয়েছে সেটাতে কত ফি, সেটাতে অ্যাডমিশন ফি কত লাগবে, 2555, ঠিক আছে। তার মানে কম টাকা লাগবে, ঠিক আছে। তাহলে ওর কি হবে, ওকে আর কোনো টাকা পে করতে হবে না। কেন কি, ও তো এক্সট্রা টাকা দিয়েছে না, বেশি টাকা দিয়েছে, 2735টা বেশি না 2555 থেকে, তাহলে ও বেশি টাকা দিয়েছে। তো ও সিম্পলি জাস্ট টেক অ্যাডমিশনে ক্লিক করবে এবং সে প্রসিড করলে তা অটোমেটিক অ্যাডমিশন হয়ে যাবে, ঠিক আছে, উপর কলেজে। তাহলে তাকে আর পেমেন্ট করতে হবে না। কিন্তু যদি যাদের টাকা, ধরো এইটা ধরো 2735 আছে, ধরো এইখানে থাকলো 2500, ঠিক আছে, যেটা পেমেন্ট তোমরা করেছো সেটা ধরো 2500, কিন্তু এখন যে কলেজটা সেটা ধরো 3000 ফি দেখাচ্ছে,
তাহলে তোমাদেরকে এক্সট্রা 500 পে করতে হবে, না কি 3000 পুরো পে করতে হবে না, অটোমেটিক্যালি মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। তো কোনো টেনশন করার দরকার নেই, সিম্পলি টেক অ্যাডমিশনে ক্লিক করবে। যদি তোমার সেই কলেজটা এখন অটো আপগ্রেডেশনে নেওয়ার ইচ্ছা থাকে তাহলে অটোমেটিক্যালি তুমি টেক অ্যাডমিশনে ক্লিক করবে, প্রসিডে যাবে, প্রসিডে ক্লিক করলে তোমার ওখানে পেমেন্ট খুলে যাবে, এক্সট্রা তোমাকে টাকাটা পে করতে হবে। এখানে টেক অ্যাডমিশনের পর যদি তোমার একদম ফার্স্ট কলেজটা চলে আসে, মন দিয়ে শোনো, এখানে যদি তোমার একদম এই যে এখানে ক্যান্ডিডেটের ফার্স্ট কলেজটা চলে এসছে না এই যে অটো আপগ্রেডেশনে, তাহলে তাকে যে প্রসিড করার পর যে অপশানটা পাবে অটো আপগ্রেডেশনে, ওখানে অটোমেটিক্যালি নো থাকবে, তাকে আর ইয়েস সে করতে পারবে না। কেন কি লজিক্যালি কথা যে সে ফার্স্ট কলেজটা পেয়ে গেছে, তার উপরে আর আপগ্রেডেশন হবে না, তো অটোমেটিক্যালি নো থাকবে। তোমার যদি এখানে সেকেন্ড কলেজটা অটো আপগ্রেডেশনে পেয়েছো বা থার্ড কলেজটা পেয়েছো, তাহলে তোমরা ওখানে অটো আপগ্রেডেশনে ইয়েস করে দেবে, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে? ক্যাটাগরি তোমাদের যে ক্যাটাগরি সে ক্যাটাগরি করবে আর প্রসিড করবে, এক্সট্রা টাকা যদি লাগে সেটা পে করতে হবে, ঠিক আছে। আদারওয়াইজ যেটা যদি কম থাকে, যেটা তুমি আগে পে করেছো সেটা থেকে যদি এই যে নতুন আপগ্রেডেশনের যে কলেজটা পেয়েছো সেটা যদি কম থাকে তাহলে তোমাকে এক্সট্রা 1 টাকাও পে করতে হবে না। এখানে যে ক্যান্ডিডেটের এক্সট্রা টাকা দেখো, যদি এসে এখানে অ্যাডমিশন নেয় 2555 দেখো এখানে দেখাচ্ছে, আর এখানে দেখো যে আগে পে করেছে 2735, ঠিক আছে, সেটা এক্সট্রা টাকাটা তার অ্যাকাউন্টে চলে আসবে, এটুকু তুমি মাথায় ক্লিয়ার করে নাও, ঠিক আছে। ব্যাস এইভাবে অ্যাডমিশনটা নিয়ে নেবে, খুবই সিম্পল। যদি এক্সট্রা টাকা লাগে সেটা দিতে হবে, আদারওয়াইজ ডিরেক্টলি অ্যাডমিশন হয়ে যাবে, কোনো আর পেমেন্ট করতে হবে না। আচ্ছা, অটো আপগ্রেডেশনে অ্যাডমিশন নিয়ে নেওয়ার পর তোমাকে এরকম কিছু শো হবে, ঠিক আছে। তখন দেখবে দুটো দেখাচ্ছিল, এখন দেখবে একটা দেখাবে, কেন কি তুমি আগে কলেজটা অলরেডি ক্যান্সেল হয়ে যাবে, যে কলেজটা তুমি নিয়েছিলে আগে সেটা ক্যান্সেল হয়ে যাবে অটোমেটিক্যালি, আর এই যে নতুন অটো আপগ্রেডেশনে তুমি অ্যাডমিশন নিলে সেটা তোমাকে শো করবে, ঠিক আছে। তোমার এখানে নতুন কলেজটা শো হবে। এই যেটা দেখাচ্ছি সেটা আমি অন্য ক্যান্ডিডেটে দেখাচ্ছি, কেন কি ওই ক্যান্ডিডেটটা বললো যে করার দরকার নেই, আমি অটো আপগ্রেডেশন করবো না, আমার ওই কলেজটাই ঠিক আছে। এই ক্যান্ডিডেটটা বললো যে আমি করবো, সেজন্য একে 1 টাকাও পে করতে হয়নি, কেন কি আগেকার অ্যামাউন্ট আর এই অ্যামাউন্টটা পুরো সেম, ঠিক আছে। দেখো পেড অ্যামাউন্ট 0 দেখাচ্ছে, মানে 1 টাকাও আমি পে করিনি, ঠিক আছে। কেন কি আগেকার যে কলেজটা ছিল সেই কলেজের যে অ্যামাউন্টটা ছিল আর মানে যে কোর্সটা ছিল আর এই কোর্সটা পুরো সেম অ্যামাউন্ট, ঠিক আছে। অটো আপগ্রেডেশনে কোনো টাকা আমার এক্সট্রা লাগেনি, তো এই ক্যান্ডিডেটকে 1 টাকাও লাগেনি। তো এখানে আর কোনো শো করবে না, দেখো অলরেডি সে ফার্স্ট কলেজে পেয়ে গেল, ঠিক আছে। ফার্স্ট কলেজ প্রিফারেন্সে ফার্স্ট কলেজ, আর এই সাবজেক্টে সে পেয়ে গেছে, ফিজিক্সে 4 ইয়ারে, ঠিক আছে। যদি আরও তুমি কনফার্ম হতে চাও আমি পেয়েছি কি না, তো এখানে জাস্ট অ্যারোতে ক্লিক করবে, ঠিক আছে। এখানে ট্রানজ্যাকশান হিস্ট্রিতে যাবে, ট্রানজ্যাকশান হিস্ট্রিতে গেলে তুমি এখানে দেখতে পারবে, দেখো আগেকার কলেজ যেটা সেটা 3575 পে করেছিল, ঠিক আছে। এই কলেজেই আগেকার কলেজ বলবো না, এই কলেজেই 3575 পে করেছিল, কিন্তু অন্য সাবজেক্টে ম্যাথামেটিক্সে। এখন সে অটো আপগ্রেডেশনে ফিজিক্সে পেয়ে গেছে, কিন্তু তাকে 1 টাকাও পে করতে হয়নি। কেন পে করতে হয়নি? কারণ সেম অ্যামাউন্ট ছিল। যদি বেশি থাকতো 3575-এর থেকে বেশি থাকতো তাহলে সেই বাকির এক্সট্রা টাকাটা পে করতে হতো। আদারওয়াইজ যদি কম থাকতো তাহলে বাকি যে টাকা যেটা বেঁচে যাচ্ছে সে টাকাটা অ্যাকাউন্টে, যে অ্যাকাউন্ট নাম্বার তোমরা দিয়েছিলে সেই অ্যাকাউন্টে ঢুকে যাবে, ঠিক আছে। তো কোনো চাপ নেই, সেটা কবে ঢুকবে কোনো কথা এখন সেই ব্যাপারে কোনো নোটিফিকেশান বলেনি। যদি কোনো নোটিফিকেশান আসে তো আমি অবশ্যই বলে দেবো তোমাদেরকে, কোনো চাপ নেই। কিন্তু সাবস্ক্রাইব করে রাখো, তবেই জানতে পারবে, সাবস্ক্রাইব না করলে জানতে পারবে না, কারণ কি নোটিফিকেশানই পাবে না। তো আই হোপ তোমরা বুঝে গেছো পুরো ক্লিয়ারভাবে। কোনো প্রবলেম থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, আদারওয়াইজ কমেন্ট করতে পারো, আমি যতটা সম্ভব হেল্প করে দেবো, ঠিক আছে। তো আই হোপ তোমরা সবাই নিজের পছন্দের কলেজে পেয়ে গেছো, পছন্দের সাবজেক্টে পেয়ে গেছো। যদি না পেয়ে থাকো কোনো দুঃখ করার দরকার নেই, কেন কি এখনও মপ আপ রাউন্ড আছে, সেখানেও আমরা ট্রাই করতে পারি, ঠিক আছে। তো কোনো টেনশন করবে না। সো তোমাদের কলেজ স্টার্ট হচ্ছে, আমি আশা করবো তোমরা খুব এক্সাইটেড এই ব্যাপারে। তোমরা কলেজে যাও, রেগুলার ক্লাস করো, খুব এনজয় করো, ফ্রেন্ডস বানাও, আর কমেন্টে এসে বলো যে কেমন লাগছে কলেজ, ঠিক আছে। নিজের রিভিউ দাও, কেন কি লাইফে দেখো কলেজ একটা ফেজ যেটা আমরা কোনো এক্সপিরিয়েন্স করিনি, এবারে আমরা সেটা এক্সপিরিয়েন্স করতে যাবো। অনেক এর ব্যাপারে শুনেছি যে কলেজ এরকম হয় ওরকম হয়, কলেজে আমরা পুরো আলাদাভাবে থাকি, আমাদের লাইফস্টাইল আলাদা হয়ে যায়। তো কেমন লাগছে কলেজ কমেন্টে অবশ্যই বলো। তো আই হোপ তোমরা খুব এনজয় করবে এবং তার সাথে পড়াশোনাটা অবশ্যই করো, ঠিক আছে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ টেক কেয়ার, বাই বাই।